নাম মোহাম্মদ মোস্তফা ব্যাপারী। শুরু করছি আমার কাকার ওই মেলের জায়গায় কাজ করতাম। কাকার এই ব্যবসা ছিল, 2 বছর কাকার ওই জায়গায় ছিলাম। কাকা তার পরবর্তী আমার করলো যে অন্য জায়গায় কোনো জায়গায় মাল বিক্রি করার জন্য। পরে আমি আলাদা যাই আরেক জায়গায় বিক্রি করছি। কাকার ওই জায়গায় কাজ করতেছি, ট্রাকে মাল উঠাইতেছি, এবারে মাল উঠাইতেছে ওই জায়গায় দাঁড়াই রয়েছি। তখন হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে আসে 2 সাড়ে মনে দেখা যাইতেছে। তারপরে আসাবার আমাকে ডাক দিচ্ছে, তারপরে বললো যে কিরম কি লাভটা। তারপরে সব আমি বলার পরে আমাদের বললো যে টাকা হইলে বড় ব্যবসা করা যাবে না। আমি বলছি যে টাকা হইলে তো বড় ব্যবসা করা যাবে। পরে আমরা টাকা দেই। আমি বললাম যে আপনারা কিভাবে টাকা দেবেন? পরে বললো যে আমরা বিরাট ব্যাংকের লোক, ব্যাংকে তুমি অফিসে আসো, আমি অফিসে তোমার কথাবার্তা কয়ে তারপরে দেই, তোমার লোনটা দিয়ে দিই। পরে আমি বলছি যে স্যার আমার 1 লক্ষ টাকা দিলে হবে। কয় না, আমরা 2 লক্ষ টাকার নিচে দেই না। পরে এসে আমরা সাহস করে 2 লক্ষ টাকা এনে আমি ব্যবসা শুরু করছি। আমি মাসে দেখা গেলো 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকাও বিক্রি হয়। যে মাসে নিচে হয় ওই মাসে 2 লক্ষ টাকার নিচে হয় না, তাছাড়া সব মাসে বেশি হয়। বড় ভাই ছিল ঢাকায়, ছোট ভাই ছিল, বড় ভাইয়ের আগে নিয়ে আসলাম। একটু দেখাশোনা করেন, এই জায়গায় 1 লাখ তো পারা যায় না। পরে আসলো বড় ভাই, আসার পরে 3-4 বছর ছিলাম আমার এই জায়গায়। তারপরে বড় ভাইরে পরে আমি বললাম আমি টাকা পয়সা দিই, আপনি বিদেশে চলে যান। পরে আসে বিদেশে চলে আসে। পরে আবার ছোট ভাই ছিল, তারে আবার নিয়ে আসলো। আনার পরে তারও আবার 2 বছর এই জায়গায় রাখার পরে তারও আমি আবার বিদেশে পাঠাই দিচ্ছি। নারিকেলের খোসা থেকে তৈরি হয় তোষক, জাজিম, পাপোশ ইত্যাদি। আর এই নারিকেলের খোসা প্রসেস করে ফরিদপুরের মোস্তফা ব্যাপারী শুধু তিনি তার নিজের ভাগ্য নয়, পরিবর্তন করেছেন আরো 35টি পরিবারে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এইসব উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে ব্র্যাক ব্যাংক সর্বদা নিয়োজিত। আমি ফাতেমা ইসলাম। পূর্বাশা যে প্রোডাক্ট আমি করি, আমার যে স্পেশালিটি আছে সেটা হচ্ছে আমার গায়ে চাদর আছে খদ্দরের। আমি এটা সারা বাংলাদেশে আমার যতগুলো শোরুম আছে, মানে সবগুলো শোরুমে তো চলেই, বাট আমি বাইরেও সাপ্লাই করি, দেশের বাইরেও নিয়ে যাই। তো যখন আমি প্রথমে শুরু করি 2004 সালের দিকে, আমি এরকম আপনাদের ব্র্যাক ব্যাংকে যে এসএমই লোন আছে সেটা সম্পর্কে জানার পরে তখন আমার যে প্রতিষ্ঠান, আমার লাকসাম রোডে দোকান আছে এখানে, তো আমি সেই প্রতিষ্ঠানে একবার ব্র্যাক ব্যাংকের এক ভাই যিনি ওখানে মানে যিনি মাঠ কর্মী হিসেবে কাজ করেন, এসএমই লোনের সম্পর্কে জানান, উনি আমার শোরুমে আসেন কাস্টমার হিসেবে। তারপরে আমাকে ওরা লোন দিতে রাজি হলো। আমার এসএমই লোন নেওয়ার আগে আমার অল্প কয়েকটা মেশিন ছিল, আমি 4-5টা মেশিন দিয়ে কাজ করছিলাম। এরপরে প্রথম লোন নেওয়ার পরে আমি আরো 2টা দামি মেশিন কিনেছি। আর পরে আমার সেকেন্ড টাইম লোনে আমি আরো বেশি মেশিন করেছি। আমার এখন মেশিনের সংখ্যা আছে প্রায় 20টারও বেশি। আমি মনে করি আর কি সব মহিলা উদ্যোক্তারা যদি তাদের এই ব্র্যাক ব্যাংকে থেকে এসএমই লোনটা নিতে পারে খুব সাবলীল ভাবে মর্টগেজ ছাড়া, তারা উপকৃত হবে। আমার বাংলাদেশের সব মেয়েরা যারা অবহেলিত, লাঞ্ছিত, তারাও একটা কাজ করতে পারবে। আমার ইচ্ছা আছে আমি আমার মায়ের মতো অবহেলিত মেয়েদেরকে নিয়ে একটা কিছু করি। ফাতেমা আপা মাত্র 4টি মেশিন নিয়ে তার ব্যবসাটি শুরু করেন। বর্তমানে তার ব্যবসায় 11টি শোরুম রয়েছে। দেশের অর্থনীতিতে যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদের বিশাল অংশ হচ্ছে এই নারী উদ্যোক্তারা, আর তাদের আস্থার পাশে সবসময় আমরা আছি। আমি শরফুদ্দিন আহমেদ আরিফ। 2004 সালের পর থেকে আমি ইম্পোর্টের সাথে জড়িত হই। ইম্পোর্ট বিজনেস করা অবস্থায় আমি যেসব মালগুলো ইম্পোর্ট করতাম বাইরে থেকে, ওই মালগুলো আমার চিন্তা আসলো যে আমি এই মালগুলো আমার দেশে লোকালি প্রোডাক্ট করতে পারি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি প্রাথমিক অবস্থা 4টা মেশিন মানে বাইরে থেকে নিয়ে আসি। তখন আমি প্রোডাকশন মূলত অল্প পরিসরে প্রোডাকশন চালু করার কিছুদিন পরে আমার কাছে মনে হলো যে আমার এই মালটার ব্যাপক চাহিদা। তখন আমার কাছে আসলে ওরকম পরিমাণ ক্যাপিটাল ছিল না। ক্যাপিটাল না থাকা অবস্থায় আমি আসলে মানে চিন্তা করতেছিলাম যে আমার ব্যবসাটাকে কিভাবে এক্সপান্স করা যায় বা এক্সটেনশন করা যায়। তখন পরিপ্রেক্ষিতে কিছুদিন পরে আমার ব্র্যাক ব্যাংকের সিআরও মানে দেবুর সাথে পরিচয় হয়।
দেবো আমাকে তাদের ব্যাংকের যে ফ্যাসিলিটি গুলো বা এসএমই ব্যাংকিং এর একটা সিস্টেম আমাকে বলে যে আমরা এই ধরনের ফ্যাসিলিটি আপনাকে দিতে পারি। ফার্স্ট টাইম আমি তাদের কাছ থেকে 3 লক্ষ টাকা লোন নিয়ে আমি আমার ব্যবসাটা রানিং ক্যাপিটাল এবং কিছু মেশিনারি নিয়ে ব্যবসাটা শুরু করি। ব্র্যাক ব্যাংক থেকে আমি লোন নেওয়ার আগে আমার পুরো ফ্যাক্টরি ক্যাপিটাল ছিল 12 লাখ টাকার মতো। তারপরে ব্র্যাক ব্যাংকের সাথে ইনভলভ হওয়ার পরে বর্তমান ক্যাপিটাল আমার প্রায় 70 লাখের মতো। আমি বর্তমানে আমার প্রথম অবস্থায় আপনার প্রোডাকশন ছিল খুব সামান্য, এখন আমার আসলে প্রোডাকশন অনেক বেড়ে গেছে। আমার প্রাথমিক অবস্থায় ওয়ার্কার ছিল 6 থেকে 7 জন, এখন বর্তমানে আমার ফ্যাক্টরিতে ওয়ার্কার আছে প্রায় 45 জনের মতো। আমি আসলে ব্র্যাক ব্যাংকের আমার যে টার্গেট যে আমি আসলে বাংলাদেশে একটা গার্মেন্টস মেশিন এবং ডোমেস্টিক সুইং মেশিনের পূর্ণাঙ্গ ফ্যাক্টরি করতে চাই এবং অবশ্যই আমি আশা করব যে ব্র্যাক ব্যাংক আমাকে সহযোগিতা করবে এবং আমি আমার ফ্যাক্টরিটাকে এস্টাবলিশ করতে চাই। এটা অনেক আনন্দের বিষয় যে শরীফুদ্দিন ভাইয়ের মতো স্বপ্নধারী লোকেরা দেশের বাহির থেকে যন্ত্রাংশে আমদানি করার পরিবর্তে নিজেরাই দেশে উৎপাদন করার চেষ্টা করছে। এই সকল স্বপ্নধারী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে আমরা এবং আমাদের সহকর্মীরা আনন্দিত এবং গর্বিত। আমার নাম বাচ্চু মিয়া। 2000 সালে মানুষের বাড়ি কাজ করি। 17,770 টাকা আমার যখন পুঁজি হলো তখন আমি ওই বাড়িতে একটা তাঁত, আমি যখন কয়েকটা তাঁত যখন চালাই, আমার কাছে তো পয়সা করে অল্প ছিল, পুঁজি কম ছিল। তখন আমার আপন আত্মীয় ভাগ্নির জামাই সে আমাকে বললো, মামা এরকম ব্র্যাক ব্যাংকে অনেক সুযোগ সুবিধা দেয়, ওখানে অনেক সুযোগ আছে, তো আপনি ওখানে আসেন। সে আমাকে সাথে নিয়ে যায়। সাথে নেওয়ার পরে আমি ওখানে যাই, যা দেখি যে হ্যাঁ আমার যে হয়তো আশেপাশে এদিকে আরো ব্যাংক আছে, ওইসব ব্যাংকের সে ভিন্ন, ওখানে অনেক সুযোগ সুবিধা আছে। তারপর তারা কোনো বন্দুক নেয় না। তো আমাকে উনি একদিন নিয়ে গেল ব্র্যাক ব্যাংকে, নিয়ে গেলে পরে আমাকে তারা 3 লক্ষ টাকা লোন দিল। আমার যখন প্রথম তাঁত যখন কম ছিল, হয়তো মনে করেন যে 3-4টা তাঁত ছিল, তখন আমার প্রোডাকশনও কম ছিল, আমদানি কম ছিল। তো আল্লাহ পাক এখন আমাকে প্রায় মোটামুটি মনে করেন যে 50টা তাঁত চলে আমার বাড়িতে। তাঁতও আছে, হ্যান্ডলুমও আছে। এখন আমার প্রতি সপ্তাহে মনে করেন 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আমার আমদানি। মালও প্রায় মনে করেন 200 400 পিস 450 পিস মাল আমি হাটে নিয়ে আসি। আর আমার এই মালগুলা বিক্রি হয় মনে করেন বাংলাদেশের প্রায় সব জায়গায়। হস্তচালিত কাঠ বাংলাদেশের ঐতিহ্য। বাচ্চু মিয়া ব্র্যাক ব্যাংকে ঋণ গ্রহণ করে ওনার ব্যবসাকে আরো সম্প্রসারিত করেন। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং দেশের অর্থনীতিতে সাহায্য করতে পেরে বাচ্চু মিয়ার মতো আমরাও খুব আনন্দ এবং গর্বিত বোধ করছি।